জুতার জোড়া তো একদম ছিঁড়ে গেছে। এসব জুতা পরে আমি হাঁটতে পারি না মা, আমার পা একদম ছিলে যায়। আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দিবে মা? আহারে, আমার মেয়েটার কত কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে বলবো এক জোড়া জুতা কিনে দিতে। আমাকে বলতে হবে না টুনি, আমি এসেও গেছি আর শুনেওছি। শোনো, তোমার এই মেয়েকে আমি 2 দিন পর পর জুতা কিনে দিতে পারবো না। ওকে খালি পায়ে স্কুলে যেতে বলো। ও সবার মতো উঠতে পারে না কেন? টোনা, তুমি এভাবে কথা বলছো কেন? আমাদের মেয়েটা কষ্ট পাবে তো, ও তো তোমারও মেয়ে। আচ্ছা ঠিক আছে, জুতা কিনে দিতে হবে না। তুমি কাজে যাওয়ার সময় ওকে রিকশায় নিয়ে যাও। আমি পারবো না টুনি, তোমার এই আপা মেয়েকে রিক্সায় তুললে এরপর আমার রিক্সায় আর কেউ উঠবে না। তাই ও বরং হেঁটেই যাক। থাক মা, থাক। আমি বরং হেঁটে স্কুলে চলে যাই। টুকি বাবার কথায় ভীষণ কষ্ট পায়, তাই সে ছিঁড়া জুতো পরেই স্কুলে চলে যায়। আমার কত শখের জুতা, কত দিনের ইচ্ছে আমার এই জুতা পায়ে দিয়ে আমি একটু হেঁটে বেড়াবো। আমি মনে হয় কোনো দিন আর হাঁটতে পারবো না। পরিকন্যা জুতোগুলো দেখে আবারও মন খারাপ করে রেখে দেয়। পরিকন্যার এই সোনার জুতো ছিল ভীষণ পছন্দের। পরিকন্যা হাঁটতে না পাওয়ায় জুতো জোড়া আবার সুন্দর করে সাজিয়ে রাখে। এভাবেই দিন কাটতে থাকে। আরে টুকি, কোথায় গিয়েছিলি? হাতে দেখছি লবণের প্যাকেট। মা লবণের প্যাকেট কিনতে দিয়েছিল মাসি, তাই কালো মেশোর দোকান থেকে কিনে নিয়ে এলাম। হ্যাঁ, এসব ছাড়া আর কি করতে পারবি? এমনিতেও তো তোর মায়ের কোনো কাজেরই না। কোন পাপে যে তোর মা তোকে এমন প্রতিবন্ধী হিসেবে জন্ম দিয়েছে কে জানে। চারুতে দিদি, তুমি শুধু শুধু এই অপরাধের সাথে কথা বলছো। চলো আমরা আমাদের কাজে চলে যাই। দুই পাখি টুকিকে আরো নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর টুকি ভীষণ কাঁদতে থাকে। আমি উঠতে পারি না বলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমাকে কেউ মূল্যায়ন করে না। বাবা আমাকে একটুও ভালোবাসে না। আমি উঠতে পারি না, এটা তো আমার দোষ না। টুকি ভীষণ কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। এভাবে অনাদারে টুকির দিন কাটছিল। তাড়াতাড়ি পা চালিয়ে স্কুলের দিকে চলে যাই। আজ স্কুলে যেতে অনেক দেরি হয়ে গেছে বাবা। ক্লাস মনে হয়